আজকে আমরা ওয়াশিং মেশিনের ওয়াশ মোটর এটা সম্বন্ধে প্রথমে জানব। ওয়াশ মোটর অর্থাৎ ওয়াশিং মেশিনে যে জামা কাপড় কাচার জন্য যে মোটরটাকে লাগানো হয় সেই মোটরটা হচ্ছে ওয়াশ মোটর। ক্লিয়ার? আচ্ছা, দেখো মোটরটার স্ট্রাকচারটা কিরকম থাকে। দেখো, দুটো কয়েল থাকবে, দুটো কয়েল একদম আইডেন্টিক্যাল থাকবে, একদম সেম। দুটো কয়েল একদম সেম থাকবে, অর্থাৎ স্টার্টিং রানিং বলে সেভাবে একে আলাদা কিছু করা যাবে না। অর্থাৎ একে এখানে যে কটা পাক সংখ্যা আছে এখানেও সে কটা পাক সংখ্যাই থাকবে। আমরা যদি এখান থেকে এইটুকুনি রেজিস্ট্যান্স মাপি বাইরে থেকে, আর এখান থেকে এইটুকুনি রেজিস্ট্যান্স মাপি, দুটোর ক্ষেত্রে সেম ভ্যালু দেখাবে। এই হচ্ছে আমাদের ওয়াশ মোটরটা, এই বৈশিষ্ট্য। এবার দেখো এই ওয়াশ মোটরটা কিভাবে চালানো হয়। এই ওয়াশ মোটরের একটা সাইড এটাকে কমন বলা হয়, এটা নিউট্রালের সাথে কানেক্টেড থাকে। একটা কানেকশন হয়ে গেল, আর দুটো, মোট তিনটে তার থাকে, একটা দুটো তিনটে। একটা তো কমনটা যেটা সেটা নিউট্রালের সাথে চলে গেল। এই দুটো এইখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকে। এই ক্যাপাসিটারটা মোটামুটি 11 MFD, 11 মাইক্রোফ্যারাড, 440 ভোল্ট, এই ধরনের একটা ক্যাপাসিটার এখানে লাগানো থাকে। আচ্ছা, তাহলে এইবার সাপ্লাইটা কোথায় দেওয়া হবে? সাপ্লাইটা প্রথমে এখান থেকে আসলো, এই পয়েন্টে দেওয়া হলো। সাপ্লাইটা এখান থেকে আসলো, এই পয়েন্টে দেওয়া হলো। এবার মোটরটা মনে করো যে এই ডাইরেকশনে ঘুরছে, বুঝে গেল? মনে করো যে এইখানে এই পয়েন্টে দিলে মোটরটা এইভাবে ঘুরছে। তাহলে এইটাকে খুলে নিয়ে যদি আমি এবার এইখানে লাগাই তাহলে মোটরটা এই ডাইরেকশনে ঘুরবে। এটা পরিষ্কার যে এই সাপ্লাই লাইনটাকে আমি এখানে দিলে যে ডাইরেকশনে ঘুরবে মোটরটা, এই জায়গায় দিলে তার ঠিক উল্টো ডাইরেকশনে ঘুরবে। স্টার্টিং রানিং এর ব্যাপারটা এখন এইভাবে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, যে পার্মানেন্ট কোনোটা যে এটা স্টার্টিং কয়েল এটা রানিং কয়েল এরকম আর থাকছে না। যে কোনোটাকেই আমরা যেটা হিসেবে ইউজ করতে পারি, কারণ দুটো তো আমি বলেছি আইডেন্টিক্যাল কয়েল, একদম সেম কয়েল। তাহলে সাপ্লাইটা কি করা হয় ভালো করে খেয়াল করো। সাপ্লাইটা একবার এই পয়েন্টে দেওয়া হয়, তারপরে বন্ধ করে এই পয়েন্টে দেওয়া হয়। অর্থাৎ এখানে যতক্ষণ ধরে সাপ্লাই চললো, তারপরে সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, গিয়ে আবার এই পয়েন্টে দেওয়া হলো। আবার এই পয়েন্টের থেকে খানিকক্ষণ ঘরে চললো, তারপরে আবার বন্ধ করে দিল, দিয়ে আবার এই পয়েন্টে দেওয়া। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেওয়া অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেওয়া, এই মাঝখানেও খানিকটা টাইম গ্যাপ থাকে, কারণ মোটরটাকে একটুখানি দাঁড়ানোর জন্য টাইম দেওয়া হয়। একবারে এটা সাপ্লাই বন্ধ করলে মোটরটা একদম ব্রেক সিস্টেমে কোনো দাঁড়িয়ে যাচ্ছে, এই ওয়াশ মোটরে এটা হয় না, স্পিন মোটরে হয়। আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে সাপ্লাইটা একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে, এই দেওয়ার সিস্টেমটা কোথা থেকে আসছে? এই সিস্টেমটা আসে টাইমার থেকে। আমি তোমাদের আগের ভিডিওতে টাইমার বুঝিয়েছিলাম। টাইমারে আউটপুটে এখানে এইটা কানেক্ট করা থাকে আর এইটার সাথে এইটা কানেক্ট করা থাকে। এখানে ইনপুটে লাইভ লাইন আর নিউট্রাল লাইন দেওয়া থাকলো। আচ্ছা, তাহলে নিউট্রালটা একে চালানোর জন্য দেওয়া থাকে, এর ভিতরে যে সার্কিট আছে সেই সার্কিটটাকে চালানোর জন্য নিউট্রালটা দেওয়া থাকে। লাইভ লাইনটাও সেটাকেও চালাচ্ছে, প্লাস
এখান থেকে এই কন্ট্যাক্ট দুটোকে একবার একে অন করবে, একবার একে অন করবে, একবার একে অন করবে, একবার একে অন করবে। এটাই টাইমারের কাজ। এটা যদি তোমরা ডিটেলে দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে নাও। আচ্ছা, তাহলে কি হচ্ছে, টাইমারটাতে কিন্তু এখানে আরেকটা পয়েন্টও আছে, ঠিক আছে। এবার দেখো, সাপ্লাই লাইন এখান থেকে চালু করা হলো। চালু করলে প্রথম মনে করো যে সাপ্লাইটা এখান থেকে এখানে এসছে, এইখান থেকে বেরিয়ে এই সাপ্লাইটা দিয়েছে, এটা তখন বন্ধ। তাহলে এই মোটরটা এদিকে ঘুরতে শুরু করলো। এবার এটাকে বন্ধ করে দিল, মোটরটা থেমে গেল। এবার সাপ্লাইটাকে আবার এখানে দিল, তখন মোটরটা আবার উল্টো দিকে ঘুরতে শুরু করলো। এইভাবে এই মোটরকে সোজা এবং উল্টো দুইভাবেই ঘোরানো হয়, ঠিক আছে। তাহলে টাইমারের সাহায্যে যে ওয়াশ মোটর আছে সেটাকে ফরওয়ার্ড রিভার্স এই সিস্টেমটাকে করা হয়। আচ্ছা, এই তো ওয়াশ মোটর। এবার এই যে ওয়াশ মোটরটা যে ঘুরছে, ওয়াশ মোটরটা ঘুরছে, এই ওয়াশ মোটরটা থেকে ভি বেল্ট, এই ওয়াশ মোটরটার থেকে ভি বেল্ট দিয়ে, এই ভি বেল্ট থেকে যে ঘূর্ণনের যে শক্তিটা সেটা পৌঁছে যাচ্ছে কোথায়, গিয়ার বক্সে। এই গিয়ার বক্সে দেখো এইখানটাতে কি কাজ করে, এই মোটরটা তো অনেক স্পিডি মোটর, এই মোটরটা অনেক স্পিডি মোটর, মানে অনেক স্পিডে ঘোরে। কিন্তু আমাদের যে জামা কাপড় কাচার জন্য অত স্পিড লাগে না, তাহলে ভি বেল্ট দিয়ে সেটা চলে যাচ্ছে গিয়ার বক্সে। গিয়ার বক্সের মধ্যে সেই স্পিডটাকে কমানো হয়। খুব সাধারণ সিস্টেম। এর মধ্যে কিরকম দেখো, গিয়ার বক্সের মধ্যে একটা পুলি থাকে, এরকম বড় পুলি, চাকা, পুলি মানে চাকা থাকে। আর মোটরের যে পুলিটা, সেই পুলিটা ছোট পুলি। এবার এইখান থেকে এইরকম ভি বেল্ট দিয়ে এটা করানো থাকে। তাহলে এইটা যদি 10 পাক ঘুরে, তাহলে এখানে তার থেকে কম পাক ঘুরবে, বুঝে গেল। এটা যদি 10 পাক ঘুরে, এখানে 3 পাক কি 4 পাক এরকম ঘুরবে, কি তার থেকেও কমানো যায়। এই হচ্ছে গিয়ার বক্স। এবং বর্তমানে যে অটোমেটিক যে সমস্ত মেশিনগুলো, একটা চেম্বারের মধ্যেই সবকিছু, তার মধ্যে এই গিয়ার বক্সের অনেক রকমের ফাংশন থাকে। আচ্ছা, তাহলে এটা হলো গিয়ার বক্স। এবার গিয়ার বক্স থেকে একটা শ্যাফটের মাধ্যমে সেই যে ঘুরছে সেই শক্তিটা চলে যায় পালসেটার বলে একটা জিনিস আছে। পালসেটার। তাহলে আমাদের কি কি হলো, ওয়াশ মোটর, সেখানে একটা ক্যাপাসিটার লাগানো থাকলো, ওয়াশ মোটরের একটা পয়েন্ট কমনে থাকলো, আর যে দুটো পয়েন্ট সেটা টাইমার থেকে লাগানো থাকলো। অল্টারনেট, এটাতে একবার সাপ্লাই, এটাতে একবার সাপ্লাই দেওয়া হবে, এটাকে ফরওয়ার্ড এবং রিভার্স ঘোরানোর জন্য। সেই যে ঘুরছে মোটরটা, সেই ঘোড়াটা ভি বেল্টের সাহায্যে গিয়ার বক্সে চলে যায়। গিয়ার বক্সে গিয়ে স্পিডটা নিয়ন্ত্রণে আসে। এর যে হাই স্পিড ছিল সেটাকে কমানো হয় এই ব্যবস্থার মাধ্যমে। শ্যাফটের থেকে পালসেটারে চলে যায়। পালসেটার কি, এখন হচ্ছে এটা প্রশ্ন। পালসেটার হচ্ছে, দেখো তোমরা ওয়াশিং মেশিন যদি কখনো দেখে থাকো, দেখবে যে একটা ওয়াশ টাব আছে, টাব, ওয়াশ টাব বলা হয়, যেটার মধ্যে জামা কাপড়টা কাচা হয়। সেই ওয়াশ টাবের মধ্যে একটা জিনিস দেখবে এইভাবে ঘুরছে, এদিকে খানিকক্ষণ ঘুরে, আবার এদিকে খানিকক্ষণ ঘুরে, এদিকে খানিকক্ষণ ঘুরে, আবার উল্টো দিকে খানিকক্ষণ ঘুরে, সেটাকে বলা হয় পালসেটার। এইটাই হচ্ছে মেন কাচার কাজটা করে ওয়াশিং মেশিনে, এটা হচ্ছে পালসেটার। কাছে কিভাবে সেটা আমি পরে আসছি। তাহলে পালসেটারটা কি হলো, পালসেটারটা দেখবে যে এরকম একটা ডিস্ক টাইপের, ঠিক আছে, ডিস্কের মতো খাঁজ খাঁজ করা আছে। ওইটা দেখবে একবার ফরওয়ার্ড খানিকক্ষণ ঘুরে, আবার খানিক বাদে রিভার্স খানিকক্ষণ ঘুরে, ফরওয়ার্ড ঘুরবে আবার রিভার্স ঘুরবে। এই জন্য এটাকে পালসেটার বলা হয়, বুঝে গেল। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ওয়াশ মোটরের ফাংশন। এইবার দেখো
এই ওয়াশ মোটরটা যতক্ষণ ধরে আমার টাইমার লাগানো আছে, এখানে আমার যতক্ষণ ধরে টাইমার লাগানো আছে ততক্ষণ ধরে ওয়াশ মোটরের এই ফাংশনটা চলতে থাকবে। তারপরে যখন টাইমারের টাইমটা শেষ হয়ে যাবে, ধরো 15 মিনিট কি 20 মিনিট কি আধ ঘন্টা ধরে এটা এরকম কাজটা করলো, তারপরে সে যখন এই টাইম ওভার হয়ে যাবে তখন কি করবে, এই টাইমারটা খুব কেয়ারফুলি শুনবে, এই দুটো লাইনকেই বন্ধ করে দেবে, দিয়ে এই মোটরটা বন্ধ হয়ে গেল। তখন এইখান দিয়ে সাপ্লাই লাইনটাকে দিয়ে দেবে। এইটা কোথায় যাবে, এটা বাজার বলে একটা জিনিস আছে, সেই বাজারের মধ্যে এটা গিয়ে এই সাপ্লাইটা গিয়ে পৌঁছে যাবে এবং বাজারটা তখন পি করে আওয়াজ দিতে থাকবে। তাহলে এই যে বাজারটাই পৌঁছে গেল তো এবং বাজারটা আওয়াজ দিলে তখন আমরা বুঝবো যে এই ওয়াশ টাইম আমার ওভার হয়ে গেছে, অর্থাৎ ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সিগন্যাল আসলো যে এখন আমাকে ওটাকে স্পিনে দিতে হবে। আচ্ছা, এই ওয়াশের এই পুরো কেসটা যেখানটাতে ঘটে তার নাম হচ্ছে ওয়াশ টাব, ওয়াশ টাব, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে এই পুরো ওয়াশিং এর যে ব্যাপারটা সেইটা ঘটে, আর এই ওয়াশ টাবের ভেতরে থাকে এই পালসেটারটা, বাইরে থেকে আর কিচ্ছু দেখা যায় না। ওয়াশ টাবের ভেতরে এই পালসেটারটা থাকে, বাইরে থেকে আমরা শুধু পালসেটারটা দেখতে পাই আর এই টাবটা দেখতে পাই, একটা ড্রামের মতো। ভেতরে এই কাজগুলো ঘটছে। আচ্ছা, এটা তো গেল ওয়াশ মোটর। আচ্ছা, পালসেটারও হলো। এবার যখন আমাদের ওয়াশ কমপ্লিট হয়ে গেল, যখন আমাদের জামা কাপড় ওয়াশ কমপ্লিট হয়ে গেল, তখন আমরা করব কি, সেই জামা কাপড়টাকে শুকানোর জন্য স্পিন টাবে দেব। জামা কাপড়টাকে শুকানোর জন্য স্পিন টাবে জামা কাপড়টাকে পাঠিয়ে দেবো। এরকম যদি একটা ওয়াশ টাব হয়, এর ভেতরে এই জায়গাটাতে পালসেটারটা থাকে, এরকম 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 এই পালসেটারটা থাকে, এইটা ঘুরতে থাকে। এখান থেকে আমরা জামা কাপড়টা দিয়েছি। আচ্ছা, যখন এখানে ওয়াশের কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাটা যখন বেজে গেছে, তখন আমরা বুঝে নিয়েছি যে ওয়াশ কমপ্লিট। তখন এই জামা কাপড়টাকে তুলে একটা স্পিন টাবের মধ্যে দিয়ে দেওয়া হয়। স্পিন টাব, এটা পুরো টাবটাই ঘোরে, এটা পুরো টাবটাই ঘোরে, ঠিক আছে। এটা হচ্ছে স্পিন টাব আর এটা হচ্ছে ওয়াশ টাব। তাহলে দুটো টাব। বর্তমানে যেগুলো ফুল অটোমেটিক মেশিন, সেগুলোতে করা হয় কি, এইটাকে এর সাথে একেবারে জুড়ে দেওয়া হয়, একটাই চেম্বার থাকে, তার সেটাই ওয়াশ টাব, আবার সেটাই স্পিন টাব। এর মধ্যে সিস্টেম করে এটাকে জুড়ে দেওয়া যায় এবং গিয়ার বক্সের মাধ্যমে এই দুটোকে সেপারেটলি আলাদা আলাদা ঘোরানোও যায়, ঠিক আছে। আচ্ছা, স্পিন টাবের মধ্যে কি হয় দেখো, এটা মুছে দিলাম। স্পিন টাবের মধ্যে যখন জামা কাপড়টাকে দেওয়া হয়, এখানেও যে মোটরটা ইউজ করা হয় তাকে বলা হয় স্পিন মোটর। এই স্পিন মোটর এইখানটাতে লাগানো থাকে, ওয়াশ টাবের নিচে স্পিন মোটরটাকে কানেক্ট করা থাকে। এটা স্পিন মোটর আর এটা স্পিন টাব। এই মোটরটাই পুরো টাবটাকেই ঘোরায়। ঘোরালে কি হয় দেখো, জামা কাপড়গুলো যেগুলো ভিজা জামা কাপড়, যেগুলোর মধ্যে জল রয়েছে, এর মধ্যে দেওয়া হলো। এবার যখন এটা একে প্রচন্ড স্পিডে ঘোরায়, এই স্পিডটা মোটামুটি 550 আরপিএম মতো হয়। আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 550 বার ঘুরে যায়, ঠিক আছে। আচ্ছা, এই স্পিন মোটরটা যখন ঘোরে তখন কি হয়, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স
তৈরি হয়, প্রচন্ড জোরে ঘোরানো হচ্ছে একে, সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়। তোমরা একটা জামা কাপড়কে হাতে নিয়ে, ভিজা জামা কাপড়কে হাতে নিয়ে যদি জোরে ঘোরাও, দেখবে যে তার থেকে জল ছিটকে যাচ্ছে। এখানে এই প্রিন্সিপালটাকেই ইউজ করা হয়। জামা কাপড়টা ভিজা আছে, এর মধ্যে রাখা আছে, এবার এই মোটরটা একে প্রচন্ড স্পিডে ঘোরাচ্ছে, তাহলে জলগুলো ছিটকে যাবে। সেই ছিটকানো জলগুলো এখান থেকে কালেক্ট করার জন্য আরেকটা ড্রাম এখানে থাকে, সেই ড্রামের মধ্যে দিয়ে সেই জলগুলো এসে ড্রেন পাইপ দিয়ে বেরিয়ে যায়। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের স্পিনটা। এই মোটরটাকেও কে চালায়? এই মোটরটাকেও কিন্তু টাইমার চালায়। টাইমার থেকে সাপ্লাই এই মোটরে যায়, কমন তো দেয়াই থাকে নিউট্রালটা। যতক্ষণ টাইমার অন করা থাকবে, ধরো 5 মিনিট টাইমার দেওয়া আছে, তাহলে টাইমার 5 মিনিট ধরে মোটরটাকে ঘোরাবে। তারপরে যখন বন্ধ হয়ে যাবে, তখন টাইমার থেকে আবার একটা সাপ্লাই সেই বাজারে চলে যাবে, আরেকটা সাপ্লাই বাজারে চলে যাবে। যখন 5 মিনিট ওভার হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেছে, তখন টাইমার কি করবে? বাজারে সাপ্লাই দেবে। দিলে তখন সেই বাজারটা বাজতে থাকলে আমরা বুঝবো যে স্পিন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ওয়াশিং মেশিনে স্পিনটাও কমপ্লিট করা হয়। বুঝে গেল? আচ্ছা, এটা মুছে দিই। এবার আসি ওয়াটার ভালভ। ওয়াটার ভালভ, আচ্ছা, ওয়াটার ভালভ কি? দেখো, জল আমার কাচার জন্য তো জল লাগবে, সেই জলটাকে ইনপুট করার জন্য এখানে একটা ভালভ লাগানো থাকে। এই ভালভটা জলটাকে এদিক থেকে এদিকেই যেতে দেবে, অর্থাৎ এখানে সাপ্লাই থেকে জলের যে সাপ্লাই, সেই সাপ্লাই থেকে দেওয়া আছে, এখান থেকে এটা বেরিয়ে ওয়াশ টাবের মধ্যে যাবে। এটা টু ওয়াশ টাব, জলটা বেরিয়ে যাবে। এখানে একটা ফিল্টার লাগানো থাকে, এখানে একটা ফিল্টার লাগানো থাকে, কারণ এখান থেকে জল যখন আসে, জলের মধ্যে কোনো নোংরা থাকতে পারে এবং থাকেও সাধারণত, সেই এটা ফিল্টারে আটকে পরিষ্কার জলটা এখানে যাবে। এই ফিল্টারটা এখান থেকে মাঝে মাঝে খুলে নিয়ে এসে পরিষ্কার করে দিতে হয়। তাহলে এখান থেকে ওয়াশ টাবে গেল। আচ্ছা, ওয়াশ টাবের মধ্যে একটা সিস্টেম আছে, দেখো। আচ্ছা, এটা বলে নি, তারপরে বলছি। ওয়াশ টাব থেকে যখন কাছাকাছি কমপ্লিট হয়ে গেল, তখন আরেকটা ভালভ থাকে, আরেকটা ভালভ থাকে, এটাকে বলা হয় ড্রেইন ভালভ। এটাকে বলা হয় ড্রেন ভালভ। এটা ওয়াটার ইনলেট ভালভ, এটা হচ্ছে ওয়াটার ইনলেট ভালভ, এইটা। আর এটা ড্রেন ভালভ। এটা কি হচ্ছে, যখন ওয়াশ টাবের মধ্যে জলটা ভর্তি হচ্ছে তখন এটা বন্ধ থাকে, যখন ওয়াশ কমপ্লিট হয়ে গেল তখন এই ড্রেন ভালভ খুলে যাবে, সেই নোংরা জলটা এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে ড্রেন ভালভ। এটা যেগুলো সাধারণ ওয়াশিং মেশিন, সেগুলোতে এই ড্রেন ভালভটাকে একটা নবের সাহায্যে কন্ট্রোল করা হয়। বর্তমানে যে সমস্ত ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো, সেখানে এই ড্রেন ভালভটাকে অপারেট করার জন্য ড্রেন মোটর ইউজ করা হয়। ড্রেন মোটর ইউজ করা হয়, ছোট এইটুকুনি বক্স টাইপের দেখতে মোটরটা, একদম ছোট। এটা হচ্ছে ড্রেন মোটর দিয়ে এই ভালভটাকে কন্ট্রোল করা হয়। ঠিক আছে, সেখানে আবার ওই ওয়াশ যে মোটরটা ছিল এবং স্পিন মোটরটা ছিল, সেটাকে একটা মোটর ইউজ করা হয়। সেখানে একটা মোটর, আর এখানকার জন্য একটা মোটর, তাহলে দুটো মোটর। আবার যেখানে এটা ম্যানুয়ালি অপারেট করা হয়, আগেকার যে মেশিনগুলো ছিল, সেখানে এটার জন্য কোনো মোটর থাকে না,
সেখানে ওয়াশের জন্য একটা মোটর, স্পিনের জন্য একটা মোটর, ওখানেও দুটো মোটর ইউজ করা হয়। আচ্ছা, ড্রেন ভালভ দিয়ে তাহলে এখান দিয়ে ওয়াটারটা বেরিয়ে চলে যাবে। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে। এই ওয়াশ, এটা আমি মুছে দিয়ে আমি তোমাদের বলছি, এখানে একটা মজার ব্যাপার আছে। ধরো ওয়াশ টাবটা এরকম আছে। ওয়াশ টাব মানে আসলে একটা সিলিন্ডার টাইপের। এইখানটাতে একটা জিনিস ঘোরে, এটার নাম কি বলেছিলাম? পালসেটার বলেছিলাম। আচ্ছা, তাহলে জল এইখান দিয়ে ঢুকছে এর মধ্যে। এবার কি করা হয়, এই জায়গাটাতে সাইডে, এই ওয়াশ টাবের সাইডে এর সাথে কানেক্ট করে একটা পাইপ, একটা টিউব গোছের লাগানো থাকে এরকম। এটার মধ্যে যখন জল ভরে, এখানটাতে ওপেনিং থাকে একটা, এটার মধ্যে যখন জল ভরে তখন এটার মধ্যেও জল ভরে। ভালো করে শুনবে কথাটা। এটার মধ্যে যখন জল ভরে তখন এটার মধ্যেও আস্তে আস্তে জল ভরতে থাকে। এবার এইখান থেকে একটা পাইপ, একদম ওপরে টপ পয়েন্টের থেকে একটা পাইপ, প্লাস্টিকের একটা পাইপ, এইটা প্রেসার সুইচ। প্রেসার সুইচ বলে একটা সুইচে চলে যায়। এখান থেকে জল তো ভরছে, এবার জলটা কতটা ভরবে, এইটা হচ্ছে ফাংশন। জলটা কতটা ভরবে তুমি সিলেক্ট করে রাখলে যে এটার 1/4 না হাফ না 3/4, পুরোটা ভরার দরকার পড়ে না। তাহলে কতটা জল ভরলে তোমার এই জলের ভালভটা বন্ধ হয়ে গিয়ে এই জলটাকে কন্ট্রোল করবে? না যদি করা হয় তাহলে কি হবে, জলটা তো ভরতে ভরতে ওভারফ্লো হয়ে যাবে। তো সেটা কন্ট্রোল করার জন্য এখানে প্রেসার সুইচ লাগানো থাকে। এখানটাতে কি থাকে, নর্মালি এয়ার থাকে। যখন এটা ফাঁকা তখন এখানটাতে কি থাকে, এয়ার থাকে, বায়ু। এবার যখন জল এখানে ভরতে শুরু করছে তখন এখানকার বায়ুটা আস্তে 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 বেরিয়ে যাওয়ার তো রাস্তা নেই। এই মুখ তো ক্লোজ, এখানে এই মুখটা কিন্তু ক্লোজ, আটকানো থাকে। তাহলে এখান থেকে জলটা যত উঠবে তত এখানকার বায়ুটার চাপ বাড়বে। এইটাই বলছিলাম যে এটা মজার সুইচ, এখানে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমই নেই। তাহলে এখান থেকে যে চাপ বাড়ছে, এই বায়ুতে চাপটা বাড়বে, সেই চাপটা এই প্রেসার সুইচে গিয়ে পৌঁছবে। প্রেসার সুইচ থেকে এই যে ভালভটা, ইনলেট যে ভালভটা, সেই ইনলেট ভালভটাকে কন্ট্রোল করবে। যখন ওর লেভেল অবধি ওয়াটার পৌঁছে যাবে তখন ইনলেট ভালভটাকেও বন্ধ করে দেবে এই সুইচটা। বোঝা গেল যে এর ভেতরে কি করে জল ভরলে অটোমেটিক্যালি জল ভরা বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে এই সুইচটার মাধ্যমে করা হয়। আচ্ছা, এখানে যেগুলো ফুল অটোমেটিক মেশিন সেইগুলোর ক্ষেত্রে বলছি, যেগুলো ফুল অটোমেটিক মেশিন সেগুলোর ক্ষেত্রে এইখানে যে জলটা, সেই জলটাকে গরম করার একটা ব্যবস্থা থাকে, হিটার লাগানো থাকে, এবং হিট সেন্স করার জন্য আরেকটা ডিভাইস লাগানো থাকে। হিটার লাগানো হলো, জলটা গরম হলো। এখন যদি হিটারটাকে বন্ধ না করা হয় তাহলে তো জল গরম হতেই থাকবে। সেই জন্য সেখানে থার্মোস্ট্যাট বলে একটা সুইচ লাগানো থাকে, যেটা এর ভেতরে যে জলটা গরম হচ্ছে সেই জলটাকে যাতে একেবারে অনেক গরম না হয়ে যায়, একটা সার্টেন টেম্পারেচার অবধি জলটা গরম হলে হিটারটা বন্ধ হয়ে যাবে। তাহলে তার জন্য এখানে থার্মোস্ট্যাট লাগানো থাকে, জলটা যদি গরম করে সেক্ষেত্রে। এখনকার ফুল অটোমেটিক মেশিনগুলোতে এই সিস্টেমটা করা থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রেসার সুইচ। এবার আমাদের আসবো যে পরপর কি কি কাজ হয়, অর্থাৎ ওয়াশিং মেশিনের পর্যায়বলিক যে কার্যাবলী সেটা কি কি। প্রথমে 1 নম্বর দেখো, 1 নম্বর হচ্ছে ওয়াটার ইনলেট। ওয়াটার ইনলেট অর্থাৎ জল ভর্তি হলো,
মানে কি, জামা কাপড়টা দেওয়া হয়েছে, তার আগে ডিটারজেন্ট দেওয়া হয়েছে, তাহলে সেই ডিটারজেন্ট জামা কাপড়টার সাথে অ্যাকশন করবে, অর্থাৎ আমরা কাচার আগে জামা কাপড়টাকে ভিজিয়ে রাখি খানিকক্ষণ, সেইটা হচ্ছে সোক। তারপরে কি হবে, সেইটাকে পালসেটার ঘুরিয়ে 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 সেটাকে ওয়াশ করবে। এই ওয়াশটা কিভাবে হয় সেটা আমি বলি এবারে। ডিটারজেন্ট যেটা দেওয়া হয় জামা কাপড়ের সাথে ও জলের মধ্যে দিয়ে ডিটারজেন্ট দিয়ে জামা কাপড়টাকে এর মধ্যে দেওয়া হয়েছে, সোক হলো। এই সময় কাজটা কি হয়, ডিটারজেন্ট ওই জামা কাপড়ের নোংরাটাকে আলগা করে ফেলে। ডিটারজেন্টের এটা ক্ষমতা, জামা কাপড়ের থেকে নোংরাটাকে আলাদা করে দেয়। কিন্তু ওটা তো ওখানেই থাকলো, ওটাকে লুজ করেছে, ওখানেই থাকলো। এই ওয়াশ যখন চলে, পালসেটারটা তখন তাকে এদিকে 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 ঘোরাতে থাকে। তার মানে নোংরাটা তখন দেখো জামা কাপড় থেকে ছেড়ে যেতে বাধ্য, নোংরাটা তখন জামা কাপড় থেকে ছেড়ে যেতে বাধ্য হয়। এমনিতেই তোমরা দেখবে যে শুধুমাত্র একটু ভিজিয়ে রেখে জামা কাপড়টা তুলে নিলে দেখবে যে অনেকটা নোংরা বেরিয়ে আসে। তা সেখানে আবার একটা এক্সট্রা প্রসেসও করা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াশ। সেই জন্য এটার নাম ওয়াশিং মেশিন। এটা ওয়াশ হলো সেকেন্ড ফাংশন। 3 নম্বরে রিন্স, অর্থাৎ ওয়াশ তো হলো, এবার আবার জল, ওই জলটাকে ড্রেন করে বার করে দেওয়া হলো, দিয়ে আবার নতুন জল ঢুকে সেই জামা কাপড়টাকে আবার ওয়াশের মতোই প্রসেস ইউজ হবে, কিন্তু তখন আর ডিটারজেন্ট যেহেতু নেই, তখন আর নোংরা বেরোবে অল্প অল্প, মানে ধোয়া। এটা হলো জামা কাপড়টাকে ভেজানো, এটা হলো জামা কাপড়টা কাচা, তারপর এটা হলো জামা কাপড়টা ধোয়া। বোঝা গেল, রিন্স। 4 নম্বরে চলবে স্পিন, অর্থাৎ এবার জামা কাপড়টাকে নিংড়ানোর কাজ হবে। 5 নম্বরে কি হবে, ড্রেন। এবার কি হবে, জলটা বেরিয়ে যাবে, না হলে ড্রেন না হলে স্পিনের কোনো দাম থাকবে না। জলটা বেরিয়ে গেল। এবার আমার যে স্পিন যে টাবটা আছে তার মধ্যে থেকে আমরা জামা কাপড়টা তুলে নিলে দেখবো যে প্রায় শুকনো, একদম যে পরার মতো শুকনো হয় না, প্রায় শুকনো। এবার একটু হালকা মেলে দিলেই সেটা শুকিয়ে যায়। তবে বর্তমান যে সমস্ত ওয়াশিং মেশিনগুলো, এগুলো অনেক টেকনোলজি এর মধ্যে ঢুকিয়েছে। এই স্পিন যে টাবটা আছে তার সাথে আবার হিটিং করার ব্যবস্থা থাকে, একদম ওখান থেকে শুকনো হয়েই বেরিয়ে আসবে। যাই হোক, আমাদের অতটা দরকার নেই, আমরা যেটা জানলাম এখানে পর্যায়ক্রমিক কার্যাবলী ওয়াশিং মেশিনের, এই পয়েন্টগুলো জানলাম। নেক্সট ভিডিওতে আমি এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা দেখালেই আমার ওয়াশিং মেশিনটা কমপ্লিট হয়ে যাবে।